my distinct honor to welcome you all to this special musical evening commemorating the 164th birth anniversary of our revered Kavi Guru Rabindranath Tagore. As a fellow admirer of Tagore's timeless works, I am thrilled to guide you an evening filled with music, dance and recitation. To our esteemed guests, cherished employees of Haldia Energy Limited and their families, thank you for gracing us with your presence tonight. Your participation adds warmth and significance to this celebration. This year's Rabindra Jayanti program has been meticulously organized by Haldia Energy Limited Ladies Club under the inspiring guidance of our beloved ma'am, Mrs. Moshumi Patro. I extend heartfelt gratitude to all the members of the Ladies Club for their unwavering dedication and collaborative spirit. Their efforts exemplify the strength and effectiveness of women working together towards a common goal. This evening, we aim to honor Tagore's legacy through music, dance, and recitation, the medium he cherished deeply. Let us immerse ourselves in these melodies and verses that echo his spirit and vision. Thank you for joining us in this tribute. আজকের দিনটা আমরা কেবল রবীন্দ্রনাথকে স্মরণ করব না, উপভোগ করব তার সৃষ্টি, উপলব্ধি করব তার ভাবনা। আমরা শ্রদ্ধা জানাচ্ছি এক মহামানবকে, যিনি ছিলেন একাধারে কবি, গায়ক, চিত্রকর, দার্শনিক, সমাজবিদ, শিক্ষাবিদ এবং সর্বোপরি একজন মহান দেশপ্রেমিক। আজ যখন আমরা স্বাধীন ভারতের মাটিতে নিঃশ্বাস নিই, তখন যেন আমরা ভুলে না যাই যে এই স্বাধীনতার পথ প্রস্তুত করেছিলেন যারা, রবীন্দ্রনাথ তাদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম জয়ন্তীতে আমরা শুধু গান গাই না, আবৃত্তি করি না, আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তার আদর্শ, তার সাহস, তার দেশপ্রেম এবং চেতনাকে। প্রতীক্ষিত পরিবেশনার পালা। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ ঋতুরঙ্গ। নৃত্য, গান, আবৃত্তির মাধ্যমে ষড়ঋতুর সৌন্দর্যকে তুলে ধরবেন হলদিয়া এনার্জি লিমিটেড লেডিস ক্লাবের সদস্যরা। বসন্তের কিশলয়, গ্রীষ্মের প্রখর রৌদ্রে, বর্ষার শ্রাবণ ধারায়, শরতের শুভ্র কাশবনে, হেমন্তের হিমেল পরশে আর শীতের নীরব শীতলতায় আমরা খুঁজে নেব কবিগুরুকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে ঋতু শুধুই প্রকৃতির রূপান্তর নয়, ঋতু যেমন প্রকৃতিকে রঙে রূপে বদলে দেয়, তেমনি মানুষের মনোজগতেও আনে নতুন স্পন্দন। প্রকৃতি ও মন যেন তখন একে অপরের প্রতিবিম্ব। ঋতুর বর্ণে, প্রকৃতির ছন্দে কবিগুরুর কলমে ফুটে ওঠে জীবনের অনন্ত রূপ। আজকের উপস্থাপনা ঋতুরঙ্গ। ঋতুর রঙে রাঙানো এক কবিতার যাত্রা, সঙ্গীতের পথ ধরে। শুরু করি বসন্ত দিয়ে। কবির কাছে বসন্ত যেন শুধুমাত্র ঋতু বৈচিত্র্যের একটি পর্যায় নয়, তার কবিতা ও গানে বসন্ত এসেছে কখনো নবজীবনের আহ্বান হয়ে, কখনো বা প্রেমের সর্বোচ্চ প্রকাশ রূপে। বসন্তকে তিনি নতুন সূচনার প্রতীক হিসেবে দেখেছেন। নতুন তরুপল্লব, ফুলের দল, দক্ষিণ সমীরণ সমস্তই যেন জীবনে নব আনন্দে, নবজাগরণের বার্তা বহন করে। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া নতুন বনে নাতাল হয়ে এলো। দোল ধরেছে আমের বনে বনে, ভ্রমরগুলো কে কার কথা শোনে।
গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। বসন্ত আলো মলয় সমীর, ফুলে ভরি দাও ডালা। মোর মন্দিরে মিলন রাতির প্রদীপ হয়েছে জ্বালা। বসন্ত তার রঙিন আঁচল গুটিয়ে নিলে আকাশে জমে ওঠে উজ্জ্বল আগুনের রেখা। তপ্ত হাওয়ার ডানায় ভেসে আসে সে, নয় কোনো কোকিলের গান, নয়তো ফুলের ঘ্রাণ। সে আসে সূর্য রথে চড়ে, বুকে আগুন নিয়ে। গ্রীষ্ম আমাদের শেখায় সহিষ্ণুতা ও শক্তির পাঠ। হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে মৌমাঝি মোর উদাস বিভোর কোন সে ভাবের বসে। তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বহ্নি বৃষ্টি অন্তরে গিয়ে বসে। বুঝি না, কিছু না জানি, মর্মে আমার মৌন তোমার কি বলে রুদ্রবাণী। দিক দিগন্ত দহি দুঃসহ তাপ বহি, তব নিঃশ্বাস আমার বক্ষে রহি রহি নিঃশ্বাসে। সারা হয়ে এলে দিন, সন্ধ্যা মেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন। দীপ্তি তোমার তবে শান্ত হইয়া রবে, তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে।
প্রখর দহন দিনের পর আসে বাঁধ ভাঙা বৃষ্টি। তখন বৃষ্টির শব্দ যেন এক গোপন কথোপকথন, মেঘের সঙ্গে, হাতছাড়া স্মৃতির সঙ্গে, আর কখনো হয়তো বা নিজেরই সঙ্গে। কবিগুলো নিজেও যেন বর্ষায় খুঁজে পেয়েছেন প্রেম ও বিরহের মিশ্র ছন্দ, যেখানে প্রতিটি বৃষ্টিকণা হয়ে ওঠে গান, প্রতিটি মেঘ হয়ে ওঠে কবিতা। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে লেগেছে, নব তৃণদলে ঘন ঘন ছায়ে হরস আমার দিয়েছে বিছায়ে। পুলকিত নিকুঞ্জ আজি বিকশিত প্রাণ জেগেছে, নয়নের সজল নীল অঞ্জন লেগেছে। ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে সেলাই? ওগো নবঘন নীল বাসখানি বুকের উপর কি রয়েছে টানি? তড়িৎ শিখার চকিত আলোকে ওগো কে দিয়েছে কে সেলাই? বজ্রের গর্জন, ছিল দিগন্ত ঢেকে দেওয়া তুমুল বৃষ্টি। আর সেখানে বাতাসে মৃদুবন্ধ দোলে সাদা কাশফুল, হাসি খুশি পথঘাট, আকাশ যেন সদ্য ধোয়া নীল ক্যানভাস। হে রবি, প্রাঙ্গণে তব শরতের সোনার বাসিতে জাগিল মূর্ছনা।
আলোকে শিশিরে বিশ্ব দিকে দিকে অশ্রুতে হাসিতে চঞ্চল উন্মনা। জানি না কি মত্ততার কি আহ্বানে আমার রাগিনী ধেয়ে যায় অন্য মনে। শূন্য পথে হয়ে বিবাদিনী লয়ে তার ডালি। সে কি তব সভাস্থলে স্বপ্নাবেশে চলে একাকিনী? আলোর কাঙালি দাও খুলে দাও দ্বার, ওই তার বেলা হলো শেষ, বুকে লও তারে। শান্তি অভিষেক হোক, ধৌত হোক সকল আবেশ অগ্নি উৎস ধরে। সীমন্তে গধূলি লগ্নে দিও একে সন্ধ্যার সিন্দুর, প্রদোষে তারা দিয়ে লিখো রেখা আলোক বিন্দু তার স্মৃতিত্ব ভালো। দিনান্ত সঙ্গীত ধ্বনি সুগন্ধি বাজুক সিন্দুর তরঙ্গের তালে। তারপর ধীরে ধীরে ম্লান হয় আকাশের আলো, ঠিক যেমন নীলকণ্ঠ পাখি তার বিষণ্ণ ভেজা ডানা থেকে মুছে ফেলে গোধূলির শেষ রং শব্দহীন, তেমনি নিঃশব্দ লাজুক আলতো পায়ে হেঁটে আসে হেমন্ত। কুয়াশা নামে ধূসর আলোর ছায়ার আবহে ঢাকে পৃথিবী। আজি হেমন্তে শান্তি ব্যপ্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ্রহরে। শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার রয়েছে পড়িয়া, শ্রান্ত দিগন্ত প্রসার স্বর্ণশ্যাম ডানা মেলি। ক্ষীণ নদী রেখা নাই করো গান আজি, নাই লিখে রেখা বালুকার তটে। দূরে দূরে পল্লী যত মুদ্রিত নয়নে রৌদ্র পোহাইতে রত, নিদ্রায় অলস ক্লান্ত। কোন বসন্তেরি বাণী
যেন কোনো গান নয়, নয় কোনো কথা, ধরণী শীতল হয়ে আসে, ক্লান্ত পাতারা ঘুমিয়ে পড়ে মাটির কোলে, পাতাহীন গাছেরা দাঁড়িয়ে থাকে ধ্যান মগ্ন সাধকের মতো, নিঃশব্দে নিমগ্ন হয়ে। হেমন্ত হারিয়ে যায় শীতের উন্মুখ আলিঙ্গন। এই যে শীতের আলো শিহরিছে বনে, শিরিষের পাতাগুলি ঝরেছে পবনে, তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ এই ছায়া আলোকে আকুল কম্পনে, এই শীত মধ্যাহ্নের গর্ভ ঋতুতে। আজকের নিবেদন এই ঋতুরঙ্গ। রবীন্দ্র কাব্যের আলোকে ঋতুর রূপ, রস ও রঙের এক অনুভবময় যাত্রা। ঋতু আসে, ঋতু যায়, কবিগুরু থেকে যান তার সৃষ্টিতে। পত্রে, পুষ্পে, ছন্দে, সুরে, ছায়ায়, ঋতুর রঙে রবে তার সুর। আমরা কেবল সেই সুরে মগ্ন হই।
সমবেত সুধীবৃন্দকে ধন্যবাদ জানাই আমাদের ঋতুরঙ্গ অনুষ্ঠানের নৃত্য নির্দেশিকা শ্রীমতী পৃথা কীর্তি ম্যাডাম এবং আবৃত্তি পরিচালিকা শ্রীমতী মধুমিতা মণ্ডল সরকার ম্যাডামকে, এবং ধন্যবাদ জানাই শ্রীমতী মৌসুমী পাত্র ম্যামকে যার ভাষ্য রচনা করার জন্য, এবং তার এই উদ্দীপনা আমাদের পথের পাথেয় হয়েছে। সোমনাথের কথার অনুষ্ঠানগুলো এরকম মাত্রায় আমরা পরিবেশন করতে পারবো যখন আমাদের যে শক্তি, যে আমরা যার জন্য আজকে এখানে এক্সিস্ট করি, সেইটা জন্য আমরা বজায় রাখতে পারি। ভারতবর্ষে 1 নম্বর হওয়া, আইপিপি সেক্টরের মধ্যে আমাদের এই যে আমাদের ছেলেরা এই যে কলেজ ওই অফিসের মধ্যে যে পরিশ্রম করছে, তার পিছনে যে তাদের পরিবারের অদম্য শক্তি, সে তারই প্রকাশ পায়। স্বপ্নভঙ্গ আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি করিছে ঘষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন, কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত তর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। ভূতলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া পাগল পারা। এ সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা মিলাইয়া, রবি কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে ভুটিব, হেসে কলকল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 রে কারাঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক, সর্বে ভবন্তু সুখিনঃ,
সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। নমস্কার।